আজকে বর্ণনা করব এমন একটি হরর মুভি যেটা আপনাদের আত্মা কাঁপিয়ে দেবে। এই গল্পটি এমন কিছু বন্ধুদের যারা এক অভিশপ্ত দ্বীপে আটকে যায়। গল্পের শুরুতে আমরা নাম নামের একটি মেয়েকে দেখি। নাম স্কুলের নার্সিং রুমে শুয়েছিল, কারণ সে অসুস্থ। আজকে নামের জন্মদিনও, কিন্তু আমরা জানতে পারি নামের মা কখনো তার জন্মদিন পালন করতে চান না। এই বিষয়টা মনে রাখবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে নামের সঙ্গে দেখা হয় থং নামের একটি ছেলের, যে তাকে বন্ধুত্বের প্রস্তাব দেয়। তাদের বন্ধুত্ব দ্রুত গভীর হয়, আর থং জানতে পারে নাম হরর বা ভৌতিক বিষয়গুলোতে খুব আগ্রহী। তখন থং নামকে বলে, তুমি কি আত্মা দেখতে চাও? নাম উৎসাহিত হয়ে রাজি হয়। আসলে থংয়ের এমন এক ক্ষমতা ছিল যার মাধ্যমে সে আত্মা দেখতে পেত। তবে সে নিজেকে রক্ষা করতে সবসময় একটা তাবিজ পরে থাকত, যা তাকে অশুভ আত্মাদের হাত থেকে বাঁচাতো। নামকে আত্মার সঙ্গে দেখা করাতে থং সেই তাবিজ খুলে ফেলে এবং বলে, যদি আমার কিছু হয় তাহলে সাথে সাথে এই তাবিজ পরিয়ে দিও। ঠিক তখনই এক অশুভ আত্মা থংয়ের উপর আক্রমণ করে। সে ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে, মাথায় আঘাত লাগে। নাম সাহস করে থংয়ের গলায় তাবিজ পরানোর চেষ্টা করে, কিন্তু ইতিমধ্যে সেই শয়তানি আত্মা থংকে ভর করে নিয়েছে। ভয়ে নাম তাবিজ ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে থংয়ের মা এসে তাকে সেই তাবিজ পরিয়ে দেয় এবং ধীরে ধীরে থং সুস্থ হয়ে ওঠে। নাম দূর থেকে সব কিছু দেখে এবং ভাবে তাদের বন্ধুত্ব হয়তো এখানেই শেষ। কিন্তু পরের দিন থং নামের জন্য জন্মদিনের সারপ্রাইজ পার্টির আয়োজন করে। সে নামকে আগেই ক্ষমা করে দিয়েছে, তবে মাথায় আঘাত লাগার কারণে এখন সে কিছুটা মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। তারপরও তাদের বন্ধুত্ব চলতে থাকে। এইভাবেই তারা বড় হয়ে ওঠে। তারা এখন বেস্ট ফ্রেন্ড। কিন্তু ক্রমেই থং নামের প্রেমে পড়ে যায়। ক্লাসে নামের কারণে থংয়ের আরও কিছু বন্ধু হয়, কিন্তু তারা থংকে খুব একটা পছন্দ করত না। বাই নামের এক ছেলে ছিল যে নামকে পছন্দ করত, প্রতিনিয়ত নামের সাথে ফ্ল্যাটিং করত। একদিন ক্লাস শেষে বাই, জ্যাকি, ভীম আর নাম মিলে সায়েন্স ল্যাবে যায়। তারা সিদ্ধান্ত নেয় থংকে না জানিয়ে ছুটিতে যাবে। নাম রাজি ছিল না, কিন্তু বন্ধুদের চাপের কারণে কিছু বলতে পারেনি। তাদের পরিকল্পনা ছিল একটা আইল্যান্ডে ঘুরতে যাবে। তারা যে মানচিত্রটা ব্যবহার করেছিল সেটা ফেলে দেয়, আর সেই মানচিত্রটা থংয়ের হাতে পড়ে। পরদিন থং ছাড়া বাকিরা সবাই রওনা দেয় সেই আইল্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু তারা এটা জানত না এই ভ্রমণটা হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। বোটম্যান তাদের বলে, অভিশপ্ত শুক্রবারের 13 তারিখের রাতে এখানে একটা রিচুয়াল হয়েছিল, যার নাম ছিল দ্য ভারিস স্পিরিট সেরেমনি। সে রাতে একটা ভয়ঙ্কর ভুল হয়েছিল, আর সেই ভুলের কারণে সবাই মারা গিয়েছিল। সে সময় একটা গুহার ভেতরে গ্রামবাসীরা মন্ত্র পাঠ করছিল। তারা অনেক প্রাণী বলি দিয়েছিল, আর সেখানে অসংখ্য অশুভ আত্মার উপস্থিতি হয়েছিল। প্রাণীদের রক্ত চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আর ঠিক এই গল্পটা শেষ হওয়ার আগেই সবাই আইল্যান্ডে পৌঁছে যায়। বোটম্যান বলে, আমি কাল সকালে আপনাদের নিতে আসব। তারপর সবাই সামনে এগিয়ে যায়। পরে আমরা জানতে পারি এই আইল্যান্ডে বাইয়ের পরিবারের একটা পুরনো বাড়ি আছে, যা সম্প্রতি তাদের হাতে এসেছে, কারণ আগের মালিক বাইয়ের বাবাকে ঋণ পরিশোধ করতে পারেনি। বাড়িটার ভেতর থেকে অনেক বড়, কিন্তু অদ্ভুত রকমের নীরব, তবে ছুটির জন্য একেবারে উপযুক্ত মনে হয়। সেখানে পৌঁছেই বাই আবার নামের সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে, আর থংয়ের মতো অভিনয় করে নামকে নিয়ে মজা করে। সবাই হাসাহাসি করে, কারণ তারা বুঝতে পারে না নামের মতো এত সুন্দরী মেয়ের সাথে থংয়ের বন্ধুত্ব হলো কিভাবে। ঠিক তখনই ক্লোজেটের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসে। সবাই চুপ হয়ে যায়, কিন্তু ক্লোজেট খুললে ভেতরে কিছুই পাওয়া যায় না। তারপর হঠাৎ এক আত্মা সে নামকে ভয় দেখায়। সবাই চমকে ওঠে আর দেখে থং সেখানে আছে। নাম খুশি হয়ে ওঠে, কারণ থং আবার তাদের সঙ্গে যোগ দিয়েছে। এরপর 6 জন একসাথে মজা করতে থাকে। মজার ছলে তারা থংয়ের সঙ্গে এমন কিছু আচরণ করে যার নামেরও ভালো লাগে না। তারা থং কিনে ঠাট্টা মশকরা করতে থাকে। এর মাঝে বাই সেই পুরনো গল্পটা শেষ করে, যেটা তার বাবা তাকে বলেছিল। রিচুয়ালের রাতে এক ছেলের হাত থেকে একটা পবিত্র মোমবাতি পড়ে যায়, আর সেই ভুলে আত্মারা রেগে গিয়েছিল। গুহার দরজা খুলে গিয়েছিল, চারিদিক থেকে ছড়িয়ে পড়েছিল রক্ত। এরপরেই শয়তানি শক্তিরা ভয়ঙ্করভাবে সবাইকে মেরে ফেলে। এরপরে দেখি নাম ভুলবশত কোণের ব্যাগ থেকে 2টা পেনকিলার ট্যাবলেট খেয়ে ফেলে, কিন্তু কেউ তাকে বলে না যে এগুলো অত্যন্ত শক্তিশালী ঘুমের ঔষধ।
ফলে নাম টানা 2 দিন ঘুমিয়ে থাকে। নামের ঘুমের সময় জ্যাকি, ভীম, বাই আর থাং এই 4 জন সিদ্ধান্ত নেয় তারা দেখতে যাবে সেই রিচুয়ালের জায়গাটা। থং ভয় পাচ্ছিল, কিন্তু তবুও তারা তাকে টেনে নিয়ে যায়। তারা পৌঁছায় সেই নিষিদ্ধ গুহার কাছে যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেই অভিশপ্ত রিচুয়াল। ক্রমেই থং অস্বাভাবিক কিছু একটা অনুভব করে, কিন্তু বাকিরা হাসাহাসি করে ভেতরে ঢুকে পড়ে। বাই মজার ছলে থংয়ের চোখে কাপড় বেঁধে দেয় আর তাকে বিপদে ফেলার চেষ্টা করে। গুহার ভেতরে তারা সেই পুরনো জায়গাটা খুঁজে পায় যেখান থেকে শয়তানি আত্মা বেরিয়ে এসেছিল। তারা দরজাটা খোলে আর ঠাট্টা করতে করতে থংকে ভেতরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। গুহার ভেতরে অদ্ভুত প্রতীক, পুরনো রক্তের দাগ আর মন্ত্র লেখা দেখে ভীমও ভয় পেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই বায়ের হাতে পড়ে যায় একটা তাবিজ, যেটা আসলে থংয়ের গলা থেকে খুলে পড়েছে। হঠাৎ গুহার দরজা জোরে বন্ধ হয়ে যায় আর অন্ধকারের ভেতর থেকে এক শয়তানের ছায়া থংকে ধরে ফেলে। ক্রমেই থংয়ের কণ্ঠ অস্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ থংয়ের ভেতরে সেই শয়তানি আত্মা আবার ফিরে এসেছে। এখন যেভাবেই হোক বাকিদের সেই তালা ভাঙতে হবে যাতে থংকে গুহার ভেতর থেকে বের করে আনা যায়। কিন্তু আশেপাশে তালা ভাঙার মতো কোনো জিনিস তারা খুঁজে পায় না। অবশেষে সবাই সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে গিয়ে কিছু সরঞ্জাম আনবে, কিন্তু কেউই থংয়ের সাথে এই ভয়ঙ্কর জায়গায় থাকতে চায় না। তাই থংকে একা রেখে সবাই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখে কুই নামের মেয়েটি নেশাগ্রস্ত অবস্থায় আছে। সে হঠাৎ ভীমকে চুমু খেতে শুরু করে এবং ঠিক তখনই বাইরে শুরু হয় ভয়ঙ্কর এক ঝড়। এখন তারা পরদিন সকাল পর্যন্ত বাড়ি ছাড়তে পারবে না, তাই সবাই ঠিক করে চলো রাতটা পার্টি করে কাটায়। সবাই মদ্যপান অবস্থায় মজা করতে থাকে আর শেষে একে একে নেশায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নাম ঘুম ভেঙে জেগে ওঠে। সে স্বপ্নে দেখেছে থংয়ের কিছু ভয়ঙ্কর ঘটনা। জেগে উঠে সে দেখে বাড়ির অবস্থা একেবারে অগোছালো ও ভয়াবহ হয়ে আছে, এমনকি থংও কোথাও নেই। নাম উদ্বিগ্ন হয়ে যায়। খুঁজতে খুঁজতে সে পায় থংয়ের তাবিজ, যা দেখে তার বুক কেঁপে ওঠে। সে তখনই বাইকে জাগায়, সবকিছু জানায় আর দুজনে গুহার দিকে ছুটে যায়। তারা গিয়ে দেখে তালাটা ভাঙা, কিন্তু ভেতরে কেউ নেই। নাম প্রচণ্ড রেগে যায় আর সবাইকে দোষারোপ করে। তারা জ্যাকের ক্যামেরা খুলে দেখে, সেখানে রেকর্ডিংয়ে দেখা যায় গুহার ভেতর থেকে একটা ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এসেছিল। এরপর সবাই মিলে থংকে পুরো দ্বীপে খুঁজতে থাকে, কিন্তু কোথাও একটি মানুষ বা কোনো পশু পাখির কোনো চিহ্ন নেই। এ সময় বোটম্যান আবার আসে সবাইকে নেয়ার জন্য, কারণ ফেরার সময় হয়ে গেছে। সবাইকে বলে থং হয়তো বাড়ি চলে গেছে, কিন্তু নাম বলে আমি থংকে ছাড়া ফিরে যাব না। তার একঘেয়েমির কারণে সবাইকে থাকতে হয়। এ সময় বোটম্যান সতর্ক করে দেয় আজ রাতেই সেই ভয়ঙ্কর রিচুয়ালের রাত। আজ রাত 12টা বাজলে আবার অভিশপ্ত শুক্রবারের 13 তারিখ ফিরে আসবে, যে রাতে অভিশাপ শুরু হয়েছিল। উপায় না পেয়ে বোটম্যান চলে যায়। বোটম্যান চলে যাওয়ার কিছুক্ষণ পর জ্যাক হঠাৎ দেখে থংকে, কিন্তু পরের মুহূর্তেই থং যেন অদৃশ্য হয়ে যায়। সবাই আবার সেই রিচুয়ালের জায়গায় যায় থংকে খুঁজতে। ঠিক তখনই গুহার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বাই রেগে গিয়ে দরজা খুলে ফেলে, কিন্তু ভেতরে কেউ নেই। তখনই পুরীর চোখে পড়ে দেয়ালের ওপরে একটা আত্মা। সেই অশুভ আত্মা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আর পুরী ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। চারিদিকে পাথর আর ধুলাবালি উঠতে থাকে। সবাই কোনোভাবে প্রাণ বাঁচিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ির দরজা খোলার পর দেখে থং ফিরে এসেছে। সে একদম সুস্থ আর স্বাভাবিক দেখা যাচ্ছে, যা দেখে সবাই স্বস্তি পায়। কিন্তু খুব দ্রুত তারা বুঝতে পারে থং মোটেও স্বাভাবিক নয়। থং এখন অদ্ভুত আচরণ করছে। এদিকে পুরীর মাথা ব্যথা করতে শুরু করে। এরই মধ্যে রাত 12টা বাজে আর ক্যালেন্ডারে চলে আসে শুক্রবারের সেই 13 তারিখ, যেদিন রিচুয়াল হয়েছিল। এর সঙ্গে সঙ্গেই থংয়ের শরীর থেকে আরও ভয়ঙ্কর শয়তানি শক্তি বের হতে থাকে। এ সময় জ্যাক জানালার বাইরে দেখতে পায় আত্মাদের, আর অন্যদিকে কুই আতঙ্কে কাঁপতে থাকে। পরের দিন সকালে কুই জেগে ওঠে, কিন্তু ঘরে পুরি নেই। সে ভাবে সবাই হয়তো চলে গেছে, তাই নিজের ব্যাগ গুছিয়ে নদীর ধারে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাত নেমে আসে, আর সেই রাতে পুরি যে ভয়ঙ্কর পরিণতির শিকার হয় তা কেউ কল্পনাও করতে পারেনি। পুরি তখন একা অন্ধকারের পথে দৌড়াচ্ছিল। হঠাৎ তার সামনে দেখা যায় ভীম, কিন্তু ভীমের গলা উল্টো হয়ে গেছে।
একটা অস্বাভাবিকভাবে মুচড়ে থাকা শরীর নিয়ে সে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তেই ভীম অদৃশ্য হয়ে যায়। ভয়ে কই চিৎকার করে ওঠে এবং প্রাণপণে দৌড়াতে থাকে। বাড়ি ফিরে এসে সে দরজা আঘাত করতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। ঠিক তখনই দরজার ওপাশে পুরী এসে দাঁড়ায়। এই পুরী আগের মতো নেই, তাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এখানে বোঝা যায় পুরীর শরীরে এক অশুভ আত্মা প্রবেশ করেছে, আর তার নিজের আত্মা এখন তার নিজের ভেতরে যেন বন্দী হয়ে আছে। বাড়ির বাইরে সে আসল পুরীর আত্মা এখন অন্য জগতে দৌড়াচ্ছিল, চিৎকার করে সাহায্য চাচ্ছে। বাস্তব জগতে নাম জানালার বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। আসলে সেটা পুরীর আত্মা, যে জানালায় কাঁপতে কাঁপতে নিজের আঙুল দিয়ে লেখে হেল্প। নাম আতঙ্কে পাথর হয়ে যায়। ঠিক তখনই বাই ঘরে প্রবেশ করে, আর সাথে সাথেই ভীমের চিৎকার শোনা যায় অন্য ঘর থেকে। সবাই ছুটে যায়, আর যা দেখে তাতে বুক কেঁপে ওঠে। পুরী এখন সম্পূর্ণভাবে শয়তান হয়ে গেছে। সে বিছানায় উল্টো হয়ে নাচছে, এক অদ্ভুত ভাষায় ফিসফিস করছে। তার শরীরে হাড় একে একে ভেঙে যাচ্ছে। সবাইকে দেখে হঠাৎ করে জানালার দিকে ছুটে যায়, লাফিয়ে পড়ে নিচে। ভীম ও অন্যরা দৌড়ে নিচে যায়, আর দেখে পুরীর চোয়াল পুরো ভেঙে গেছে। সবাই হতভম্ব। ঠিক তখনই থং এসে উপস্থিত হয়। সবাই ভাবে সে বেঁচে ফিরেছে, কিন্তু নাম সবাইকে থামিয়ে দেয়। এটা তাদের থং নয়। থং তখন বাইরে গিয়ে মিলিয়ে যায় অন্ধকারে, আর পরের মুহূর্তেই পুরো বাড়ির সব জানালা ও কাঁচ ভাঙতে থাকে। সবাই মাটিতে ছিটকে পড়ে। ঘরের ভেতরে একে একে অনেকগুলো শয়তানি আত্মা প্রবেশ করে। তার মধ্যে এক অশুভ আত্মা নামের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই বাই এসে তাকে বাঁচায়। নাম, বাই ও জ্যাক কোনো মতে বাড়ির বাইরে পালায়, কিন্তু ভীম কোথাও নেই। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় এক অপরিচিত বৃদ্ধ মানুষ। সে জিজ্ঞেস করে, বাড়ির ভেতরে আর কেউ আছে? এ সময় ওপরতলা থেকে শোনা যায় ভীমের চিৎকার। তখনই এক ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এই লোকটাই সেই ব্যক্তি যার ভুলের কারণে বহু বছর আগে রিচুয়ালটি ব্যর্থ হয়েছিল, এবং এই দ্বীপে সেই একমাত্র জীবিত মানুষ। লোকটি একটা ধূপকাঠি জ্বালায় আর বলে, এই ধোঁয়ার কাছে থাকো, এটি তোমাদের রক্ষা করবে। সে নিজে ওপরে যায় ভীমকে বাঁচাতে। কিছুক্ষণ পর ভীম নিচে ফিরে আসে। মনে হয় সে ঠিক আছে, কিন্তু লোকটা এখনো ওপরে আত্মাদের সাথে যুদ্ধ করছে। আত্মাগুলো তাকে ছুঁড়ে ফেলে দেয় ঘরের ভেতরে। সবাই মিলে তাকে সামলায়। লোকটি তখন প্রত্যেককে একটা করে ধূপকাঠি দিয়ে বলে, এগুলো আমাদেরকে রক্ষা করবে, এই আলো নিভিয়ে দিও না। তাদের পরিকল্পনা এই ধোঁয়ার সাহায্যে নদীর তীরে পৌঁছাবে, কিন্তু তারা দরজা খোলার সাথে সাথে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। বিদ্যুৎ চমকে ওঠে, আর তাদের আবার ঘরের ভেতরে ফিরে আসতে হয়। ঘরে ঢোকার পর লোকটি বলে, এই শয়তানের আত্মাগুলো কখনো এত আগ্রাসী ছিল না। তখন জ্যাক স্বীকার করে বলে, আমরা থংকে গোয়ার ভেতরে রেখে এসেছিলাম, ওখান থেকেই সবকিছু শুরু হয়েছে। এখন তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক বেঁচে থাকা। লোকটি বসে মন্ত্রপাঠ শুরু করে, আর বাইরের বাতাসে আবার শোনা যায় সেই অভিশপ্ত কণ্ঠ। বাই তখন তার চারপাশে একটা সুরক্ষা বৃত্ত আঁকে, একটা সুতো দিয়ে, যার ভেতরে কোনো অশুভ আত্মা প্রবেশ করতে পারবে না। লোকটি এবার একটা মোমবাতি বের করে বলে, এই মোমবাতি আত্মাদের বাড়ি থেকে তাড়াতে পারবে, কিন্তু এটা জ্বালাতে হবে একজন মেয়েকে। তখন নাম সাহস করে সে মোমবাতি জ্বালায়, আর অন্ধকারে এগিয়ে যায় আত্মাদের তাড়াতে। লোকটি তাকে সতর্ক করে দেয়, যতক্ষণ এই মোমবাতি জ্বলছে শয়তানি আত্মারা তোমাকে ছুঁতেও পারবে না। নাম অন্ধকার ঘরের ভেতর হাতে মোমবাতি নিয়ে হাঁটতে থাকে। তার চারপাশে শুরু হয় অস্বাভাবিক শব্দ। দেয়ালের ছায়া কাঁপতে থাকে, বাতাসে ভেসে আসে ফিসফিস শব্দ। এদিকে সেই লোকটি বাকিদের বলে, আমাদের মধ্যরাতের আগেই এই দ্বীপ ছাড়তে হবে, না হলে নরকের দরজা খুলে যাবে আর আমরা সবাই মরে যাব। তাদের হাতে তখন মাত্র ৪৫ মিনিট। নাম এগিয়ে যেতে যেতে হঠাৎ সামনে পড়ে এক আত্মা, যার চোখ রক্তবর্ণ, মুখে বিকৃত হাসি। নাম পালানোর চেষ্টা করে, কিন্তু সে আত্মা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে নামের ওপর দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে, কিন্তু ঠিক তখনই নাম মোমবাতির আলো তার মুখে ছুঁয়ে দেয়, আর আত্মাটি চিৎকার করে অদৃশ্য হয়। নাম কাঁপতে কাঁপতে এগোয়, কিন্তু এবার তার সামনে আসে তার মা। মা কোমল কণ্ঠে বলে, আমার সোনা, এগুলো সব স্বপ্ন, ভয় পেও না।
নামের চোখ ভিজে যায়, তাকে মনে করিয়ে দেয় ছোটবেলার দিনগুলো। সে যেন আবার একটি ছোট্ট মেয়ে যে কেবল এক দুঃস্বপ্নে আটকে আছে। তখন তার মা হাতে নিয়ে আসে একটা জন্মদিনের কেক। কোমল হাসিতে বলে, ক্যান্ডেলটা নিভিয়ে দাও। নাম ধীরে ধীরে ক্যান্ডেলের দিকে এগোয়, কিন্তু হঠাৎই মনে পড়ে যায় তার মা তো কখনোই তার জন্মদিন পালন করতেন না। মুহূর্তে সব পরিষ্কার হয়ে যায়, এটা আসল মা নয়, শয়তানে আত্মা মায়ের রূপ নিয়েছে। নাম চিৎকার করে ওঠে, কেক থেকে মোমবাতি টেনে নিয়ে সেই শয়তানি আত্মাকে পুড়িয়ে দেয়। আত্মাটি ছটফট করতে থাকে, আর এক মুহূর্তের জন্য তার শরীরে দেখা যায় থংয়ের মুখ। মানে সেই অভিশপ্ত আত্মা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। নাম শেষমেশ আত্মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়, কিন্তু লোকটি বলে এখনো একটা আত্মা বাড়ির ভেতরেই আছে। তার ধ্যান শক্তি দিয়ে সে বুঝতে পারে সেই আত্মা ভীম, বাই বা জ্যাকের মধ্যে লুকিয়ে আছে, অর্থাৎ তাদের মধ্যে একজন ইতিমধ্যেই মৃত। লোকটি তখন তিনজনকে অস্ত্র দেয়, যেই মুহূর্তে আসল আত্মার পরিচয় পাবে তখনই তাকে শেষ করে দিও। নাম এখন তার মৃত বন্ধুর লাশ খুঁজতে শুরু করে। তিনজন একে অপরের দিকে অস্ত্র তুলে স্থির তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর নাম একটা লাশ খুঁজে পায়, ওটা জ্যাকের। নাম জ্যাকের কথা উচ্চারণ করতেই বাই এগিয়ে যায় তাকে মারতে, কিন্তু জ্যাক উল্টো বাইকে আঘাত করে। জ্যাক চিৎকার করে বলে, আমি কোনো আত্মা নই। ঠিক তখনই সেই লোকটি চিৎকার করে ওঠে, লাশটা পুড়িয়ে দাও এখনই। নাম দ্রুত আগুন ধরায় লাশে, আর দেখা যায় সেই দেহটি ভীমের ছিল, অর্থাৎ ভীমই আগে মারা গিয়েছিল, আর তার আত্মাই এখন শয়তান হয়ে উঠেছে। ভীম হঠাৎ সোজা উঠে দাঁড়ায়, সে লোকটার গলায় ছুরি ঢুকিয়ে দেয়, আর তারপর অদৃশ্য হয়ে যায়। বাকি দুজন আহত লোকটিকে ধরে রাখে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। লোকটি মৃত্যুর আগে শুধু একটাই কথা বলে, তোমাদের থংকে খুঁজে বের করতে হবে। এ কথা বলে সে মারা যায়। লোকটি মরতেই তার চারপাশের সবকিছু ধুলায় পরিণত হয়। বাই, জ্যাক আর নাম ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে যায় সেই অনুষ্ঠানের স্থানে যেখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। ওরা তিনজন সুরক্ষার বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই বৃত্তের বাইরে হাজির হয় শয়তান থং। সে গর্জে ওঠে আর বলে, তোমরা সবাই মরবে, কিন্তু যে আমার এই বৃত্তের সুতো ছিঁড়ে ফেলবে আমি তাকে জীবিত রাখব। এই কথা শুনে জ্যাকের মনে লোভ জাগে। ভয় আর বাঁচার ইচ্ছায় সে বাকিদের কথা না মেনে সুতো ছিঁড়ে পালিয়ে যায়। জ্যাকের পালানোর পর থং হেসে বলে, আমি তো শুধুই এক শয়তান, আর তোমরা সবাই পাগল। এই বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ ওটা আসলে থং ছিল না, বরং এক শয়তানের ছলনা। এদিকে জ্যাক নৌকায় উঠে বসে। নৌকা কিছুতেই স্টার্ট হচ্ছিল না। হঠাৎ পেছনের সিটে ভীমের আত্মা এসে বসে পড়ে। সে জ্যাকের দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে থাকে। জ্যাক তাকে উপেক্ষা করে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, আর ইঞ্জিন চালু হতেই সে ভীমের আত্মাকে আঘাত করে। আত্মাটি অদৃশ্য হয়ে যায়। এদিকে নৌকা দুলে ওঠে। জ্যাক ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। তার পেটের ভেতরে ঢুকে যায় এক বিশাল কাঠের টুকরো, আর ঘুরন্ত ইঞ্জিনের ব্লেড তার শরীর মাঝখান থেকে কেটে যায়। জ্যাকের মৃত্যু হয় ভয়ঙ্করভাবে। ওদিকে আমরা দেখি নাম আর বাই একসঙ্গে আছে। বাই গুরুতর আহত, কিন্তু নাম তাকে একা ফেলে যেতে চায় না। ঠিক তখনই আসল থং গুহার ভেতর থেকে বেরিয়ে আসে। ওদের দুজন তাকে দেখে হতবাক। ইতিমধ্যেই মধ্যরাত পেরিয়ে গেছে, আর নরক থেকে শয়তানরা উঠে এসেছে। এ সময় থং হঠাৎ শয়তানের রূপ নেয়, আর এক ঝটকায় বাইকে মেরে ফেলে। এদিকে নাম আতঙ্কে বনের মধ্যে দৌড়াতে থাকে। হঠাৎ পেছন থেকে তাকে ধরে জ্যাকের আত্মা। সে চিৎকার করতে করতে নিজেকে ছাড়ায় আর দৌড়ে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে একসময় হারিয়ে ফেলেছিল সেই তাবিজটা। নাম মাটির নিচে হাত ঢুকিয়ে তাবিজ খুঁজে পায়। ঠিক তখনই সামনে হাজির হয় থং। সে নিজের ভেতরে থাকা শয়তানের শক্তির সাথে লড়াই করছে। হাঁপাতে হাঁপাতে নামকে দৌড়ে পালাতে বলে, কিন্তু নাম পালায় না। সে থংয়ের গলায় তাবিজটি পরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে একটি তীব্র সাদা আলো ছড়িয়ে পড়ে। আত্মারা একে একে থংয়ের শরীর থেকে বেরিয়ে আসে, চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়। তখনই থং হাসতে হাসতে বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটাই ছিল তার শেষ শব্দ। এরপর সে অদৃশ্য হয়ে যায়। শুধু তার হাতের তাবিজটা পড়ে থাকে। নাম সেটি তুলে নেয়, কিন্তু তখনও চারদিক থেকে অশুভ আত্মারা তার দিকে ধেয়ে আসছিল।
সে তাবিজটি শক্ত করে চেপে ধরে, আর এক মুহূর্তে তার শরীর থেকে বেরিয়ে আসে একটা বিশুদ্ধ সাদা আলোক রশ্মি, যা চারপাশের সকল শয়তানের শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। সবকিছু অন্ধকার হয়ে যায়। তারপর নাম চোখ খুলে দেখে সে হাসপাতালে মায়ের পাশে শুয়ে আছে। সব শেষ হয়ে গেছে। নাম মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে, আর এক ফোঁটা হাসি তার মুখে ফুটে ওঠে। সে বেঁচে ফিরেছে। কিছুদিন পর নাম এখন একা বসে আছে। টেবিলের উপর ছড়িয়ে আছে তার মরে যাওয়া বন্ধুদের ছবি। সে কাপা হাতে তাদের উদ্দেশ্যে চিঠি লেখে। আজ তার জন্মদিন। এই প্রথমবার তার মা হাতে করে একটা জন্মদিনের কেক নিয়ে ঘরে আসে। নাম অবাক হয়, চোখে পানি গড়িয়ে আসে। মা হেসে বলে, এই প্রথমবার তোর জন্মদিন উদযাপন করছি। সবকিছু এত সুন্দর, এত শান্ত। এ সময় আমাদেরকে বলা হয়, যদি আপনারা হ্যাপি এন্ডিং পছন্দ করেন তাহলে এখানে ভিডিওটা বন্ধ করে দিন, কারণ এখন যা ঘটতে চলেছে তা এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। এখন দেখা যায় নাম ধীরে ধীরে কেকের ওপর রাখা মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে চারপাশে সবকিছু উল্টো দিক দিয়ে ঘুরতে শুরু করে। দেয়াল, আলো, টেবিল সব যেন সময়ের পেছনে ফিরে যাচ্ছে। হঠাৎ নাম বুঝতে পারে সে আবার এসে পড়েছে সেই ভয়ঙ্কর ঘরে, যেখানে তার মা নয় বরং সেই শয়তানি আত্মা মায়ের রূপে দাঁড়িয়ে আছে। এক ঝটকায় সব স্মৃতি তার মনে পড়ে। অর্থাৎ যা কিছু ঘটছিল সিনেমার শুরু থেকে সবই ছিল নামের মস্তিষ্কের ভেতরের বিভ্রম। বাস্তবে সে কখনো পালাতে পারেনি। সে মোমবাতিটি নিভিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে শয়তানি আত্মাগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে ছিঁড়ে ফেলে, টেনে নিয়ে যায় অন্ধকারে।